কম্পিউটার মার্কেটে এখন নানা রকম কাহিনী চলতেছে। 13 জেনের প্রসেসরগুলো দিয়ে ইন্টেল এমডি রাইজেনকে যেমন হাই রেঞ্জে প্রায় শোয়ায় ফেলছে, তেমনি নিচের দিকে এমডি রাইজেন তার 5600G 5700G এই প্রসেসরগুলোর প্রাইস কাট করে ইন্টেলকে প্রায় পৃথিবীর বাইরে পাঠিয়ে দিছে। স্পেশালি 5600G এবং 5700G এই মুহূর্তে 50,000 টাকার নিচে যতগুলো বিল্ড রয়েছে সব জায়গায় লিটারালি রুল করতেছে। আজকে আমরা 40,000 টাকার ভেতরে রাইজেন 5700G দিয়ে একটা পিসি বিল্ড করবো। এই পিসিটার কম্পোনেন্টগুলো আমরা সংগ্রহ করেছি computerimporter.com থেকে। আপনারা চাইলে এই সেম পিসিটা তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। ইন্ট্রো পরে ফিরে আসছি পিসি বিল্ড ভিডিও নিয়ে। আপনাদের সাথে আছি আমি অননুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রসেসর হিসেবে আমরা ব্যবহার করছি এমডি রাইজেন 5700G, একটা 8 কোর 16 থ্রেডের প্রসেসর, 3.8 GHz বেস ক্লক এবং 4.6 GHz বুস্ট ক্লক। প্রসেসরটার সাথে দেওয়া রয়েছে RX Vega 8 iGPU, অর্থাৎ আলাদা কোনো জিপিইউ লাগছে না। এই প্রসেসরটা যখন বাজারে লঞ্চ করা হয়েছিল তখন এটার দাম ছিল প্রায় 30,000 টাকা। মজার ব্যাপার হচ্ছে এটার দাম এখন কমতে কমতে এসে computerimporter.com এ পাওয়া যাচ্ছে 16,890 টাকায়, অর্থাৎ বলতে পারেন প্রায় অর্ধেক দামে। এই দামের আশেপাশে ইন্টেল কেন, এমডির নিজেদেরও আর কোনো প্রসেসর নাই যেটা কম্পিট করার কোনো বিন্দুমাত্র সুযোগ রাখে? সত্যি কথা বলতে এই দামে এই প্রাইস রেঞ্জে যে একটা 8 কোর প্রসেসর পাওয়া যাবে এটা আমরা কয়েক বছর আগেও ভাবে নাই। যাই হোক, থ্যাঙ্কস টু এমডি এইটাই এখন রিয়েলিটি। মাদারবোর্ড হিসেবে আমরা ব্যবহার করছি কালারফুল B450M গেমিং মাদারবোর্ডটা। এটা একটা MATX বোর্ড। এটা হচ্ছে কালারফুলের টপ টিয়ার মাদারবোর্ড সিরিজ, অর্থাৎ CVN, যেমন অ্যাসুসের স্ট্রিক্স থেকে থাকে, গিগাবাইটের অরাস, এই টাইপের। বোর্ডটা হাতে নিলে একটা কোয়ালিটি ভাইব পাওয়া যায়। বোর্ডটায় ওভারঅল একটা সিলভার কালারের ফিনিশ দেওয়া রয়েছে। দুইটা PCI স্লটেই মেটাল শিল্ড দেওয়া রয়েছে, যেগুলো এই প্রাইস রেঞ্জে দেখা যায় না একদমই। যদিও একটা আইজিপিউ ওয়ালা প্রসেসরে কে জিপিইউ ব্যবহার করবেন, খুব রেয়ার কেসে হয়তো জিপিইউ ব্যবহার হবে। মাদারবোর্ডটার দাম 10,500 টাকা। এটা MATX হলেও একটু নর্মাল মাদারবোর্ডগুলোর থেকে কিছুটা এক্সটেন্ডেড বলতে পারেন। এই বোর্ডটা একটা টাইপ সি পোর্টও রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জের বোর্ডগুলোতে খুব রেয়ার একটা ব্যাপার। মাদারবোর্ডটার দাম 10,500 টাকা। এই রেঞ্জে আরও B450 বোর্ড একসময় অ্যাভেলেবেল থাকলেও এখন ধীরে ধীরে এগুলোর দাম কিছুটা বেড়ে গিয়েছে। কাজে 10,500 টাকায় আপনি আরও যে B450 মাদারবোর্ডগুলো পাবেন সেগুলো হয়তো এই সিমিলার ক্যাটাগরির ফিচার প্রোভাইড করবে না। আমরা যে 5700G প্রসেসরটা ব্যবহার করছি এইটার দাম এতটা কম হওয়ার একটা মেইন কারণ হচ্ছে এটা একটা ট্রে প্রসেসর, অর্থাৎ এটার সাথে যে বক্সটা আসে এটা একটা হোমমেড বক্স। সুতরাং অফিসিয়াল প্রসেসর কিনতে গেলে হয়তো আপনাদেরকে আরেকটু বাড়তি খরচ করতে হতে পারে। তবে আমরা মনে করি প্রসেসর যেহেতু নকল হয় না, 5700G যত কম দামে আপনারা পাচ্ছেন নিয়ে নেওয়াই বেটার। র্যাম হিসেবে আমরা ব্যবহার করছি PNY XLR8 8GB DDR4 3200 MHz 1.35 ভোল্ট। এটার দুইটা কিট, দাম হচ্ছে 1875 টাকা করে, দুইটার দাম 5750। এই সিমিলার প্রাইস রেঞ্জে অনেকগুলো কোম্পানির র্যাম বাজারে অ্যাভেলেবল রয়েছে, যেমন কিংস্টন, কর্সেয়ার, ট্রাইডেন্টসের জি স্কিল। এর মধ্যে আপনার যেটা ভালো লাগে বেছে নিতে পারেন। যেহেতু আমরা চেষ্টা করছি এই বিলটাকে যতটা কম বাজেটের ভেতরে বিল্ড করার জন্য, এজন্য আমরা স্টক কুলারটাই ব্যবহার করছি। স্টক কুলারটা 5700G-কে কুল করার জন্য খুব একটা খারাপ পারফর্ম করে ব্যাপারটা এমনও না। তবে অপটিমাল পারফরমেন্সের জন্য আপনাদের জন্য সাজেশন থাকবে, যদি বাড়তি টাকা থেকে থাকে হাতে, একটা আফটার মার্কেট কুলার নিয়ে নিতে পারেন। কিন্তু অবশ্যই সেক্ষেত্রে বাজেট 2 বা 2,500 টাকার বেশি বাড়ানোর কোনো পয়েন্ট নাই।
কেস হিসেবে আমরা ব্যবহার করছি গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন ভ্যালুটপ ভিটি B708 কেসটা। এইটার সাথে 4টা ফ্যান আসে, একটা এক্সস্ট এবং 3টা ফ্রন্ট প্যানেলে লাগানো। 4টা ফ্যানই RGB, কিন্তু এই RGB ওই RGB না, অর্থাৎ কালারগুলো এরকমই থাকবে, স্ট্যাটিক, আপনি চেঞ্জ করতে পারবেন না। কেসটার দাম 3100 টাকা। এই বাজেট রেঞ্জে বলতে পারেন ভ্যালুটপ কেস মার্কেটটাকে রুল করছে। এত কম দামে এত কোয়ালিটিফুল কেস, এত ফিচার সহ খুব রেয়ার আমরা দেখতে পাই। এই কারণে আমাদের এইসব বাজেট রেঞ্জে বিল্ডগুলোতে ভ্যালুটপ থাকে নাম্বার 1 চয়েস। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি ভ্যালুটপ VTS200B+। এটা একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, দাম হচ্ছে মাত্র 1100 টাকা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এই পাওয়ার সাপ্লাই দিয়ে কি 5700G চলবে? 5700G নর্মালি মোস্ট অফ দ্য কেসে 85 ওয়াটের আশেপাশেই কনজিউম করে, কখনো কখনো একটু স্পেশাল কেসে হয়তো 100 ওয়াটের মতো টানতে পারে। তো সেই হিসাব করলে 200 ওয়াট কিন্তু আপনার জন্য মোর দ্যান এনাফ। তবে এইসব পাওয়ার সাপ্লাইতে, মানে একটু কম টাকার পাওয়ার সাপ্লাইতে কোনো রেটিং থাকে না। সেই সব দিক থেকে চিন্তা করলে, প্লাস আপনার যদি আপগ্রেডেবিলিটির ইচ্ছা থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা একটা ব্রোঞ্জ রেটেড 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনারা পরবর্তীতে কোনো এন্ট্রি লেভেলের জিপিইউ এটার সাথে অ্যাড করে নিতে পারেন। তবে যারা জীবনেও কোনো আপগ্রেড করবেন না এবং 5700G দিয়ে গেমিং টেমিং সব কিছু করবেন সারা জীবন, তাদের জন্য এই পাওয়ার সাপ্লাইটা মোর দ্যান এনাফ। সিস্টেম স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করছি কম্পিউটার ইম্পোর্টারে প্রোভাইডকৃত সেই কুখ্যাত বিখ্যাত সুখ্যাত টুসামির 128GB সেট SSD। এইটার দাম হচ্ছে মাত্র 1580 টাকা। আপনারা কেউ যদি NVMe SSD প্রেফার করেন, সেক্ষেত্রে বাজারে 2000, 2500, 3000 টাকায় প্রচুর SSD NVMe অ্যাভেলেবেল। আমরা গত কিছু দিনে বেশ কিছু এন্ট্রি লেভেলের NVMe SSD রিভিউ করেছি, আপনারা সেগুলো থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার টোটাল প্রাইসটা কিছুটা এদিক সেদিক হতে পারে। 3000 টাকার কেস অনুপাতে এই কেসটার পেছনে কেবলটাই হুক করার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা দেওয়া আছে। মানে এই বাজেট রেঞ্জে যে এত সুন্দর কেবল ম্যানেজমেন্ট করার স্কোপ দেওয়া রয়েছে, এই জন্য ভ্যালুটপকে আলাদা করে আরেকটা ধন্যবাদ দিতেই হয়। বিল্ড শেষ, এবার পিসিটার সৌন্দর্যটা একটু উপভোগ করা যাক। পিসিটার সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করতে আমরা 5700G-কে 1.335 ভোল্টে 4.3 গিগাহার্জে লক করে দিই। সিনেবেঞ্চ R23-তে Ryzen 7 5700G মাল্টি করে সর্বোচ্চ স্কোর করে 12223 এবং সিঙ্গেল করে স্কোর করে 1509। এ সময় সিপিইউটির সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 83 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ তাপমাত্রা ছিল 75 ডিগ্রি এবং সর্বোচ্চ পাওয়ার কনজাম্পশন ছিল 83 ওয়াট। এর থেকে বোঝা যায় যে পিএসইউ এবং মবো দুইটাই 5700G এর জন্য ফুল পারফরমেন্স নিংড়ে বের করে নেওয়ার জন্য এনাফ। যেহেতু এটা একটা AMD এপিইউ, আমরা তাই 1080p লোয়েস্ট সেটিংসে লেটেস্ট FSR সাপোর্টেড গেমগুলো টেস্ট করার চেষ্টা করব। এর বাইরে আমরা একদমই নতুন যে গেম টোগার্ট লিগেসি, এটাও ট্রাই করার চেষ্টা করছিলাম, কিন্তু সেটা বারবার ক্র্যাশ করছিল। যাই হোক, প্রথমে যে গেমটা টেস্ট হবে এটা আমাদের সবারই সুপরিচিত GTA 5। এইটাই মূলত ওয়ান অফ দ্য মোস্ট পপুলার টাইটেল। এটাই আমরা অ্যাভারেজে পেয়েছি 72.2 FPS, ম্যাক্সিমাম 135.6, মিনিমাম 60.7 এবং 1% লো 53। এই গেমটা FSR সাপোর্ট করে না, তবে বেশ কয়েক বছর আগের গেম হওয়ার কারণে অ্যাভারেজ কিন্তু ভালোই পাচ্ছি আমরা। নতুন গেমগুলোতে অবশ্যই এই অ্যাভারেজ FPS এর পরিমাণ কমে আসবে। যেমন F122-তে আমরা পেয়েছি অ্যাভারেজ 46, ম্যাক্স 84, মিনিমাম 43, 1% লো 42.3। স্পাইডারম্যানে আমরা পেয়েছি অ্যাভারেজ 21.9, ম্যাক্স 28.3, মিনিমাম 17.3,
মানে খুব কষ্টে সৃষ্টে খেলতে হবে স্পাইডারম্যান গেম। ফার ক্রাই 6 আমরা পেয়েছি অ্যাভারেজ 42, ম্যাক্স 53, মিনিমাম 9.4, 1% লো 6.7। যারা জিটিএ টাইপের গেম খেলছেন বা খেলতে চাচ্ছেন বা অপেক্ষাকৃত নতুন টাইটেলগুলো টুকটাক খেলতে চান, তারা এটা ট্রাই করতে পারেন। তবে অবশ্যই আপনাকে লো সেটিংসে খেলতে হবে। জিটিএ 5 ভালো মতোই খেলতে পারবেন বা ওই টাইপের গেমগুলো আরামসে খেলা যাবে, কিন্তু নতুন টাইটেলগুলোতে কষ্টে সৃষ্টে খেলতে হবে আর কি। যারা হালকা পাতলা গেমিং করে থাকেন প্লাস অফিসিয়াল কাজবাজ টুকটাক নাড়াচাড়া এটা সেটা এইসবের জন্য 40,000 টাকায় এর থেকে বেটার কোনো ডিল আপনি পাবেন বলে আমার মনে হয় না। যদিও এই টোটাল সেটআপটার দাম আমাদের পড়েছে 39,000 টাকা। এন্ট্রি লেভেলের ফ্রিল্যান্সার ভাইয়েরা থেকে শুরু করে যারা টুকটাক ক্রিয়েটিভ কাজকর্ম করে থাকেন, স্পেশালি যারা ফটোশপ বা বিভিন্ন ভিডিও এডিটিং টুল যেগুলোর মধ্যে আপনারা 1080p এডিটিং করে থাকেন, এই টাইপের ইউজ কেসের জন্য 40,000 এর থেকে বেটার পিসি খুব একটা পাওয়া সম্ভব না। স্পেশালি পুরানো জেনারেশনের সিপিইউগুলো নিয়ে যদি আপনি বিল্ড করেন, ডেফিনেটলি সেগুলো এটার সাথে কোনো ক্রমেই ম্যাচ করবে না। যতদূর জেনেছি এই সেটআপটার অনলি 55টা ইউনিট computerimporter.com এ রয়েছে এবং এইগুলো সোল্ড আউট হওয়া পর্যন্ত এই সেম প্রাইসই থাকবে। এরপর হয়তো প্রাইস চেঞ্জ হয়ে গেলেও যেতে পারে, স্পেশালি যখন জুন মাসে বাজেট আসতেছে। বাংলাদেশে তো একটু বাতাস আসলেই সব কিছু। যাই হোক, এই ছিল আজকের পিসি বিল্ড ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।